রমজানে ইফতারে চাই কলিজা ঠান্ডা এবং প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট। এটা সাধারণ রেসিপি না, বহু রেসিপি বিশ্লেষণ করে সেরা অংশগুলো বেছে নিয়ে স্পেশাল অনুপাতে তৈরি করা হয়েছে এই ফাইনাল ভার্সনটা। চলুন শুরু করি স্পেশাল এই ফালুদা রেসিপিটা। প্রথমেই জেলি তৈরি করব। 15 গ্রাম করে জেলি পাউডার নিয়েছি। প্যানে হাফ কাপ পানি গরম করে পাউডার দিয়ে মেল্ট করে নিতে হবে। এরপর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিলেই জেলি সেট হয়ে যাবে। চিলার বা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে আরো দ্রুত জমাতে পারবেন। অন্যদিকে সাবুদানা বয়েল করার জন্য প্যানে পানি নিয়েছি 2 লিটার পরিমাণ। হাফ কাপ সাবুদানা ছেড়ে বয়েল করে নিতে হবে। দানাগুলো ট্রান্সপারেন্ট হলে বা ভিতরে কোনো দানা যখন থাকবে না তখন স্ট্রেন করে নিতে হবে। ছেঁকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। 1/4 কাপ স্টিক নুডলস নিয়েছি, ছোট ছোট টুকরা করে ভেঙে বয়েল করে নিতে হবে। এবার একটা প্যানে খাঁটি গরুর দুধ নিয়েছি 1 লিটার। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে 100 গ্রামের মতো। অ্যাডিশনাল কোনো চিনি ব্যবহার করব না। কনডেন্স মিল্ক চিনির কাজটা করবে এবং টেস্টও অনেক ক্রিমি এবং রিচ হবে। লাইট মিষ্টি রেখেছি, মিষ্টি বেশি খেতে চাইলে প্রতি লিটার দুধে 200 গ্রাম কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। 1.5 চা চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, যেটা দুধের থিকনেসটা বাড়াতে সহায়তা করবে। বেশি ঘনত্ব চাইলে আরো বেশি ব্যবহার করবেন। দুধ জাল করা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হতে থাক, অন্যদিকে আমরা ফ্রুটস গুলা কেটে নিব, যার মধ্যে রয়েছে আপেল, ডালিম, কলা, খেজুর, স্ট্রবেরি, কালো আঙ্গুর, কিছু কিশমিশ, সবুজ আঙ্গুর। দুধ ঠান্ডা হয়ে গেলে বয়েল করা সাগুদানা দিয়ে দিতে হবে। বয়েল করা নুডলস ছেড়ে দিলাম। কেটে রাখা ফ্রুটস গুলাও ছেড়ে দিয়ে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে উপরে টপিং এ কালারফুল ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিব। এরপরে অল্প পরিমাণে জেলি দিয়ে গার্নিশ করে দিতে হবে। একটু পুদিনা পাতা থাকলে দারুণ হতো। আর হঠাৎ করে মনে পড়লো, আরে আমার ছোট ছাদ বাগানেই তো পুদিনা গাছ আছে। একদম গার্ডেন ফ্রেশ পুদিনা পাতা, একদম ফ্রেশ কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। তুলে নেওয়া কিছু পুদিনা পাতা উপরে গার্নিশ হিসেবে দিয়ে দিচ্ছি। আর শেষে কয়েক স্কুপ আইসক্রিম দিয়ে পরিবেশন করে দিন স্পেশাল এই ডেজার্ট। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।